মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছে, নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, লাজ লজ্জা কিচ্ছু নেই। আমি সব জানি। ওনার বাবা মন্টু নস্কর, তিনি সল্টলেকে আমার অফিসেই আছেন। তার পক্ষ থেকে বিল্লদল ভট্টাচার্য লয়ার, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দিয়েছি, পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। এবং আজকে এই অবসরকালীন কোর্ট পুলিশকে ধর্ষণের সেকশন এবং প্রশ্ন দেয়নি বলে নিন্দা জানিয়েছে। আবার প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য, যেহেতু একটা মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য তিনি আজকে তার পুলিশ এই কাজ এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই। এই জন্য তো মানুষ এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই। মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোন ডাক্তারের কাছে পোস্টমর্টম চাই না, কেন্দ্রীয় হসপিটালে চাই। পটাশপুরে একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে। আমি গণপিটুনিকে সমর্থন করি না, কিন্তু আজকে পশ্চিম বাংলায় পটাশপুরের লোকেরা, গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে, খুনিকে পিটালো কেন? এর জন্য দায়ী রাজ্য সরকার। যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায়, পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায়, তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে। এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে। দেব বলছে শুট করতে, দেব বলছে শুট, আর কুণাল বলছে ঝুলিয়ে দিতে। দেব বলছে এদের দুজনের কথারই উত্তর দেব, দুজনের কথারই উত্তর দেব না। দুজনেরই মালিক এক, মমতা ব্যানার্জি, তাকে আমি হারিয়ে। সরকারের উচিত দাবি পূরণ করা। এরা আমাদের অমূল্য রকম ডাক্তার। এদের যদি জীবনের কোনো ক্ষতি হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে বা আরো কিছু ঘটে যেতে যায়, সেক্ষেত্রে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাইব দ্রুত তাদের যে যুক্তিপূর্ণ দাবি মেনে নিয়ে তাদের অনশন শেষ করা যায়। মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছে, নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি। জনগণ সব দেখছে, শিক্ষা জনগণ দেবে। আমরা মায়েদেরকে প্রণাম করি। আমরা যন্ত্রণায় আছি, বাংলার মা বোন দিদিরা। আরজি করের পরে জয়নগর, এবার পালা আপনার ঘর, তাই তো? সাবধান থাকতে হবে। বাড়ির সামনে অনেকে লিখে রাখেন কুকুর হইতে সাবধান। মা দিদি বোনেরা বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূলের ধর্ষককারী হইতে সাবধান। এদের সামনে দরজা খুলবেন না। জয়নগরে একটা শিডিউল কাস্ট বাড়ি, মন্টু নস্কর, তার 10 বছরের বাচ্চা মেয়েকে টিউশনি পড়তে যাচ্ছিল, পরশুদিন ফলো করে করে গিয়ে অত্যাচার করে মেরে দিয়েছে। মুখ্যমন্ত্রী কি বলবেন এই 10 বছরের মহিলাকে? এর আগে বলতেন না লাভ অ্যাফেয়ার্স ছিল, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, দাম নিয়ে দরাদরি হচ্ছিল, এসব কথা আপনার মুখ থেকে আমরা শুনেছি। আপনি কি চোখে মহিলাদের দেখেন আমরা জানি। তাই মা দিদি বোন, আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন, এই রাজ্যের মা দিদি বোন এবং মেয়েরা সুরক্ষিত নয়। আছি আমরা আপনাদের সঙ্গে। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি।